বন্ধুরা, আমি সুজিত সরকার, রিচিতা বার্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমার এটা প্রথম ভিডিও। তো আমি এই ভিডিওতে এর আগে অলরেডি এই চ্যানেলে আমি 4-5টা ভিডিও শেয়ার করেছি আমার পাখির। তো আমি আজকে আপনাদের সামনে ভিডিওতে এলাম এই কারণে যে আমার কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে, যেটা নিয়ে আজকের মেন টপিক। আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হচ্ছে যে হাউ টু স্টার্ট। মানে অনেক মানুষকে বা অনেক লোকের সাথে আমার পরিচিতি হয় যারা বার্ড লাভার, যারা পাখি পুষতে চায়। হ্যাঁ, কিন্তু তারা কনফিউজ যে তারা কোন পাখিটা দিয়ে শুরু করবে। অনেক রকমের মিউটেশনের পাখি আছে, যেমন বদ্রি আছে, জাভা আছে, লাভবার্ড আছে, ককটেল আছে, কনুর আছে। তো অনেক রকমের পাখি আছে এবং ভ্যারাইটিস দামের পাখি আছে। মানে 300 টাকা থেকে শুরু করে আপ টু 3,000 টাকা, 30,000 টাকারও পাখি আছে। তো কোন পাখিটা দিয়ে শুরু করবে এটা নিয়ে অনেক মানুষ কনফিউজ, কিন্তু তারা পাখি ভালোবাসে, তাকে পাখি পুষতে চায়, পাখি ব্রিড করাতে চায়। তো আমার এই টপিকটা সেই সব নতুন ফ্যান্সিয়ারদের জন্য যারা পাখি পুষতে চান কিন্তু কি দিয়ে শুরু করবেন তারা কনফিউজ। তাদের জন্য আমার এই ভিডিও, আজকের এই ভিডিওটা মেনলি তাদের জন্য করা। তো সেটা নিয়ে আপনাদেরকে আমি বলবো যে কোন পাখিটা নিয়ে আপনারা শুরু করলে আপনাদের পক্ষে সেটা ভালো হবে। তো কথা না বাড়িয়ে আমি মেন টপিকে আসছি, যেটা যেটা নিয়ে আমি আপনাদেরকে বলার জন্য ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে মার্কেটে অনেক রকমের পাখি আছে, ছোট পাখি আছে, বড় পাখি আছে। ছোট পাখির মধ্যে আমরা ফিঞ্চ ক্যাটাগরির পাখিগুলোকে ধরি। হ্যাঁ, বড় পাখির মধ্যে আমরা বদ্রি, লাভবার্ড, ককটেল, কনুর, এই মং প্যারাকিট এইগুলোকে ধরি। তো আমার মতে ছোট পাখি, ফিঞ্চ ফিঞ্চ পাখিরও অনেক রকমের স্পেসিস আছে, অনেক মিউটেশন আছে। কিন্তু বড় পাখি যেটা দিয়ে শুরু হয় মানুষের, মানে আমি যেটা অন্তত মনে করি যে বদ্রি পাখি, বদ্রি পাখিরও অনেক রকমের মিউটেশন আছে। আপনি 300 টাকার বাজারে 300 টাকার জোড়ার বদ্রি, নর্মাল যেসব বদ্রিগুলো হয় সেইগুলো থেকে আপনি শুরু করে আপ টু 3,000 টাকা, 5,000 টাকা জোড়ারও বদ্রি পাখি মার্কেটে আছে। ভ্যারাইটিস মিউটেশন আছে। নর্মাল বদ্রি আছে, স্প্যাঙ্গেল বদ্রি আছে, চেপি আছে, ক্রাস্টেড আছে, খগরমো আছে, হল্যান্ড বদ্রি আছে। তো এক একটা মিউটেশনের একই রকমের দাম। তো আমার মতে আমরা যদি প্রথম যারা পাখি পুষতে চাইছি বা বার্ড ব্রিড করাতে চাইছি, আমাদের সেটা যার যেরকম জায়গা আছে সেরকম জায়গা অনুযায়ী, সেক্ষেত্রে নর্মাল যে বদ্রিকা পাখিটা, যেটা বাজারে 250-300 টাকা, 350 টাকা, 250 থেকে মোটামুটি 350 টাকার মধ্যে জোড়া এভেলেবেল পাওয়া যায়। সেটা যে কোনো হাটেও পাওয়া যায় বা কারোর বাড়ির পাখি কিনতে গেলেও সে এই দামের মধ্যেই ঘোরাফেরা করে। কখনো একটু দামটা 350-র মধ্যে থাকে, কখনো দামটা 250-র মধ্যে নেমে আসে। তো এই বদ্রি পাখিটা, এই বদ্রি পাখি হচ্ছে খুব স্ট্রং পাখি। সহজে এরা ডিস্টার্ব হয় না। ঠিক আছে, ডিস্টার্ব হয় না কিরকম, আপনাকে ছোট পাখি করতে গেলে তাকে অনেক ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে তাকে রাখতে লাগবে। তাকে তার আলাদা আমি ভিডিও করব যে ছোট পাখি কি করে রাখতে হয় বা রাখা যায়। আমি এই চ্যানেলে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমি কন্টিনিউ ভিডিও সব রকম পাখির ওপরই করব। আপনাদের ইনফরমেশন ফুললি, আমার 15-16 বছর আমি পাখি পুষছি, আমার যতটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে বদ্রি পাখিটা দিয়ে আমি রেকমেন্ড করবো যে বদ্রি পাখি দিয়ে আপনি একটা নতুন ফ্যান্সিয়ার যারা নতুন পাখি পুষতে চান তারা বদ্রি পাখিটা দিয়ে শুরু করতে পারেন, এবং সেটাও নর্মাল বদ্রি পাখি দিয়ে। তার রিজন কি? তার রিজন হচ্ছে বদ্রি পাখিটা ছোট জায়গার মধ্যে আপনি যদি নতুন করেন তখন তো প্রপার সেট আপ, প্রপার খাঁচার মাপ আপনি হয়তো জানবেন না। তো আপনি যদি নর্মাল একটা 1.5x2 এই খাঁচা মার্কেটে যেগুলো এভেলেবেল বিক্রি হয় সেই খাঁচাও কিনে এনে, আপনি যদি দুটো খাঁচা কিনে এনে দুজোড়া বদ্রি পাখি মার্কেট থেকে কিনে এনে মেল ফিমেল কনফার্ম করে যদি রাখেন, তো বদ্রি পাখিটা একটা এমন পাখি যে যে কোনো মাপের খাঁচাতে চট করে অ্যাডজাস্ট করে নেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু, বদ্রি পাখিটা সহজে কিন্তু, মানে ও হাঁড়ি পাখি, বদ্রি পাখিটা যথেষ্ট হাঁড়ি পাখি, এবং ও কিন্তু চট করে অসুস্থ হয় না। খুব যদি ভুলভাল মানে না হয়, মানে ভুলভাল বলতে যদি আপনি ঠিক মতো খাবার না দেন বা জল অপরিষ্কার রাখেন, 2-3 দিন পর পর জল চেঞ্জ করেন, এরকম যদি খুব অনিয়ম কিছু না করেন তাহলে চট করে কিন্তু বদ্রি পাখি ডিস্টার্ব হয় না। শুধু আপনাকে দেখতে হবে মেল ফিমেলটা যেন কনফার্ম হয়, তাহলে কিন্তু বদ্রি পাখি আপনার ঘরে, আপনার ছোট জায়গা, মাঝারি জায়গা, যেরকমই জায়গা হোক,
যেরকম ওয়েদারে হোক, আপনি যদি বদ্রি পাখি মোটামুটি খোলা জায়গাতেও রাখেন তাহলেও ওরা সার্ভাইভ করে যায়, যদি ঢাকা চাপা দিয়ে রাখেন তাহলেও সার্ভাইভ করে যায়, ডিম বাচ্চা করে। তো আমি এর পরের ভিডিওতে এটাও দেখাবো যে কোন বয়সের পাখিটা আপনাদের রাখা উচিত এবং মেল ফিমেল কি করে কনফার্ম চিনবেন আপনারা, সেটা আমি এর পরের ভিডিওতে আমি ভিডিও করে আপনাদের দেখাবো। তো আজকের যে টপিকটা আমার খুব ছোট ভিডিওর মাধ্যমে সংক্ষেপেই বলি যে আমার যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে বা আপনারা যদি মনে করেন যে আমি 15 বছর পাখি পুষছি, আমার অভিজ্ঞতাটা আপনাদের কাজে লাগবে, তো তাহলে আমি বলবো আপনারা প্রথমে নর্মাল বাজারে যে বদ্রি, যেটা 250 থেকে 350 টাকা জোড়ার মধ্যে বিক্রি হয়, সুস্থ দেখে মেল ফিমেল কনফার্ম করে আপনারা মোটামুটি 1.5 বাই 2 যে খাঁচাগুলো বাজারে বিক্রি হয় সেই খাঁচাতে 2 জোড়া আপনারা বদ্রি পাখি রাখতে পারেন এবং ওই 2 জোড়া পাখিকে আপনারা রাখুন, তাদেরকে খেতে দিন, ঠিকঠাক খাবার দিন, হ্যাঁ, তাদেরকে প্রতিদিন জল পাল্টান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং প্রপার বয়সের পাখি হলে তাদেরকে যখন তাদের ডিম বাচ্চা করার সময় হবে তাদেরকে হাঁড়ি দিন, তারা ব্রিড করবে। আর এই যে 2 জোড়া পাখি, এটা দিয়ে যে আপনি শুরু করলেন, এই 2 জোড়া পাখিকে যখন আপনি ঘাটবেন তখন আপনি এক্সপিরিয়েন্স হবেন, যখন আপনি পাখি পুষতে থাকবেন, যে মানে 6 মাস যে এই 2 জোড়া পাখিকে আপনি মেনটেন করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তো তারপর যদি আপনি বদ্রি পাখিরই একটু দামি মিউটেশনের পাখি আনেন, যেমন জেপি আছে, ক্রাস্টেড আছে, হোগরমো আছে, হ্যাঁ, আমরা কেউ হোগরমো বলি, কেউ ক্রাস্টেড বলি, হল্যান্ড বদ্রি আছে, তখন যদি আপনি একটু দামি পাখিও করেন তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে ওদেরকে কি করে মানে কি করে ট্রিটমেন্ট করতে হবে, কি ওষুধ দিতে হবে, পাখির কোন সময় ডিম পাড়ার সময় হয়ে গেছে আপনি ওদের সিম্বল দেখলে বুঝতে পারবেন। কেন? আপনি যেহেতু এই নর্মাল 2 জোড়া পাখি নিয়ে এসে 6 মাস ওদেরকে পরিচর্যা করেছেন, তখন কিন্তু আপনার কাছে তখন দামি পাখি নিয়ে এলেও আপনার কাছে সহজ হয়ে যাবে। তো এটাই আমি বলার, আমার এই ভিডিওতে এটাই বলার উদ্দেশ্য যে আপনারা কম টাকায় ছোট পাখি, বদ্রি পাখি নিয়ে এসে চাষ করুন, 6 মাস সেই পাখিগুলোকে ট্রিটমেন্ট করুন, বাচ্চা তুলুন, তারপর আপনারা দামি মিউটেশনে যাবেন। এটাই আমার বলার বিষয়। তো আশা করবো আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের কি করে মেল ফিমেল চিনবেন, কোন বয়সের পাখিটা আপনাদের করা উচিত, কন্টিনিউ ভিডিও আসতে থাকবে, সেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে যথাযথ দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আজকের বক্তব্য যে আপনারা বদ্রি পাখি দিয়ে, আমার মতে বদ্রি পাখি দিয়ে স্টার্ট করাটা সবচেয়ে সেফ, সবচেয়ে ভালো আপনার এক্সপিরিয়েন্সের জন্য এবং আপনার প্রসিডিওরটা বোঝার জন্য। বদ্রি পাখি যথেষ্ট স্ট্রং পাখি এবং আপনার যদি কোনো একটা পাখি ড্যামেজ হয়েও যায় বাই ডিফল্ট, আপনার গায়ে লাগবে না, কেননা একটা পাখি 300 টাকা যদি জোড়া হয়, একটা পাখির দাম 150 টাকা। কিন্তু বন্ধুরা, যদি আপনি একটা না বুঝেই প্রথমে যদি একটা 3000 টাকার পাখি নিয়ে আসেন, একটা পাখি বাই ডিফল্ট ড্যামেজ হয়ে গেল, মারা গেল, তো তখন কিন্তু আপনার গায়ে লাগবে, যেহেতু একটা পাখি 1500 টাকা আপনার চলে গেল। তো তখন কি হবে, আপনার মধ্যে একটা ফার্স্ট্রেশন আসবে, আপনার মনে হবে পাখি পোষাটা বেকার, পাখি পুষে লাভ নেই, বা আপনার সবচেয়ে লাভ লোকসানের থেকে বড় কথা আপনার মনে হবে যে আপনার এই যে একটা প্যাশন, আপনার যে মনে আনন্দ যে পাখি বার্ড, আপনি বার্ড লাভার, আপনি যে পাখি পুষবেন, সেই ইচ্ছাটা আপনার মন থেকে চলে যাবে, যেহেতু পাখিটা ড্যামেজ হয়ে গেল। তো সেই জন্য আমি এটাই বলবো, আপনারা 300 টাকা 350 টাকা দিয়ে ভালো ঘরের বদ্রি পাখি কালেক্ট করুন, মেল ফিমেল দেখে তাদেরকে দুটো খোপ এনে 2 জোড়া, 1 জোড়া বা 2 জোড়া রাখুন, 6 মাস রাখুন। আমার পরবর্তী ভিডিওতে আমি সমস্ত কিছুই গাইড করব। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট যদি আমি ভিডিও যখনই দেবো তখন সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। আর অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।